আজ আমরা শ্রীরামকৃষ্ণের কথা নিয়ে আলোচনা করব। শ্রীরামকৃষ্ণ যখন কথা বলতেন তখন তার মধ্যে একটা বিরল প্রতিভার আভাস আমরা দেখতে পেতাম। কিরকম? শ্রীরামকৃষ্ণ যে কোনো কঠিন বিষয়কে অত্যন্ত সহজ সরল ভাবে ব্যাখ্যা করতে পারতেন, আর তার সঙ্গে সঙ্গে তার উপমা থাকতো অসাধারণ অত্যুজ্জ্বল। আর সেই কঠিন বিষয়টিকে বোঝাবার জন্যে শ্রীরামকৃষ্ণই মুখে মুখে তৈরি করতে পারতেন চিত্তাকর্ষক গল্প। তেমনই একটি বিষয় নিয়ে আজকের আলোচনা করব। মণিমোহন পরব্রহ্ম কি তাই সর্বদা চিন্তা করেন। ঠাকুর তাকেই লক্ষ্য করে বলছেন, ব্রহ্ম আকাশবৎ, ব্রহ্মের ভিতর বিকার নাই, যেমন অগ্নির কোনো রঙই নাই, তবে শক্তিতে তিনি নানা হয়েছেন। সত্য, রজ, তম এই তিন গুণ শক্তিরই গুণ। আগুনে যদি সাদা রং ফেলে দাও সাদা দেখাবে, যদি লাল রং ফেলে দাও লাল দেখাবে, আবার যদি কালো রং ফেলে দাও তবে আগুন কালো দেখাবে। ব্রহ্ম সত্য, রজ, তম তিন গুণের অতীত। তিনি যে কি তা মুখে বলা যায় না, তিনি বাক্যের অতীত। নেতি নেতি করে যা বাকি থাকে আর যেখানে আনন্দ, সেই ব্রহ্ম। এই বলে শ্রীরামকৃষ্ণ একটি অসাধারণ গল্প বললেন। তাহলে চলুন সেই গল্পটি শুনে নেওয়া যাক। একটি মেয়ের স্বামী এসেছে, অন্য অন্য সমবয়স্ক ছোকরাদের সহিত বাইরের ঘরে বসেছে। এদিকে ওই মেয়েটি ও তার সমবয়স্কা মেয়েরা জানালা দিয়ে দেখছে। তারা বরটিকে চেনে না। ওই মেয়েটিকে জিজ্ঞাসা করছে, ওইটি কি তোর বর? তখন সে একটু হেসে বলছে, না। আর একজন দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে, না। আবার একজনকে দেখিয়ে বলছে, ওইটি কি তোর বর? সে আবার বলছে, না। শেষে তার স্বামীকে লক্ষ্য করে জিজ্ঞাসা করলে, ওইটি তোর বর? তখন সে হাঁও বললে না, নাও বললে না, কেবল একটু ফিক করে হেসে চুপ করে রইল। তখন সমবয়স্করা বুঝলে যে ওইটি তার স্বামী। যেখানে ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান, সেখানে চুপ। তাহলে বন্ধুরা বুঝলেন, ব্রহ্মের মতো পরম কঠিন একটি জিনিস যা মুখে বলা যায় না, যা বাক্যের অতীত, সেটাকে কি অসাধারণ গল্পের সাহায্যে শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করলেন এবং বুঝিয়ে দিলেন। হ্যাঁ, এই জন্যই শ্রীরামকৃষ্ণকে বলা হয় উপমার মাস্টার এবং গল্পের মাস্টার। অসাধারণভাবে তিনি কঠিন জিনিসগুলোকে বুঝিয়ে দিতেন। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত, উদ্দীপিত করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যত বেশি পারেন। তাহলে কি হবে, আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।